ইহুদিদের মাগদুব বা ক্রোধের পাত্র বলার কারণ বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাঞ্ছনা অতঃপর দুরবস্থা ও অনটন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর গজব বা ক্রোধ তাদের ঘিরে ফেলেছে। এ ছিল তাদের ওপর আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানি ও শরিয়াহর সীমালঙ্ঘনের ফল। সূরা বাকারা আয়াত নাম্বার 61। আর খ্রিস্টানদের পথভ্রষ্ট সম্প্রদায় বলার কারণ, তারা সত্য পথকে ভুলে গিয়ে পথভ্রষ্টতাকে আঁকড়ে ধরেছে। আল্লাহর পাঠানো সম্মানিত রাসূল ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পুত্র বলে আখ্যা দিয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে আখ্যা দিয়েছে, যেটা সুস্পষ্ট ভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদের এখানে দুই ধরনের সম্প্রদায় থেকে সতর্ক করেছেন, আমরা যেন তাদের মতো না হই, তাদের পথে না পা বাড়াই এবং তাদের কৃত ভুলগুলো থেকে শিক্ষা নিতে ইঙ্গিত দিচ্ছেন। তবে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারব। আমাদের তিনি শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আর সেটা নিশ্চিত হবে তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করার মাধ্যমে। এই পর্যায়ে সকল প্রার্থনা বা আরজি পেশের পর আমাদের এই প্রার্থনা যেন রব্বে কারিম কবুল করে নেন, এজন্য আমাদের পড়তে বলা হলো আমিন। তাই আমরা নামাজে সূরা ফাতিহা শেষে আমিন পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সূরা ফাতিহা পাঠ শেষে আমিন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজে আমিন বলে তখন আসমানে ফেরেশতারা ও আমিন বলে। উভয়ে আমিন একই সময়ে হলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 781। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা এবং একই সঙ্গে এটি একটি অঙ্গীকারনামা। এই প্রার্থনা অঙ্গীকারনামা বা ভূমিকাটির তিলাওয়াতের মধ্যে দিয়েই কুরআন পাঠ শুরু করতে হয়। আমরা আমাদের প্রতিদিনের নামাজে সূরা ফাতিহা তিলাওয়াতের মধ্য দিয়ে আমাদের পরওয়ারদিগারের নিকট কি প্রার্থনা বা অঙ্গীকার করে থাকি তা কি আমরা জানি? এর অর্থ কি অনুধাবন করি? এর মাহাত্ম্য কি হৃদয়ঙ্গম করার চেষ্টা করি? তোতা পাখির মতো শুধু মুখস্থ না পড়ে আমাদের উচিত যা পড়ছি তার মর্মর্থ অনুধাবনের চেষ্টা করা। তাহলেই এই সূরা যে রবের সাথে আমাদের দেওয়া অঙ্গীকারনামা সেটি ভেতর থেকে অনুভব করতে পারবো। কুরআনুল কারীমের ভাষাতাত্ত্বিক মাধুর্য কুরআনের একটি বড় মুজিজা। সূরা ফাতিহার প্রতিটি আয়াত এবং প্রতিটি শব্দে যে কত ব্যাপক অর্থ রয়েছে, আল্লাহ তাআলার প্রতিটি শব্দ নির্বাচনে যে কত সূক্ষ্ম ও দূরদর্শী তা মানবমণ্ডলীর নিজস্ব ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা নিয়ে কুরআনের মা শিরোনামের এই নিবন্ধে সূরা ফাতিহার মর্মার্থ অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন কুরআনের সজীব ও প্রাণবস্তু এ দিক নির্দেশনাগুলো জীবনে পড়তে পড়তে কাজে লাগাই, আলোকিত হই নিজে, আলোকিত করি গোটা সমাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।